গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভিডিওটা একদম আলাদাভাবে শুরু করছি, বাড়ির থেকে শুরু করছি। 9:30 বাজে আর আজকে হচ্ছে 1 তারিখ মার্চ মাসের, আজকে শনিবার। তো ভিডিওটা এইভাবে স্টার্ট করব ভাবিনি সত্যি। মানে কাল থেকে নয়, বেশ কয়েকদিন থেকে মাঝে মাঝে না আমার পেটটা খুব ব্যথা করছে। যেহেতু দিন কাছে চলে আসছে তাই এটা একটা ভয়েরও ব্যাপার। কালকে রাতে সেরকমটাই আবারও হচ্ছিল। তো স্যারের সঙ্গে রাত্রি 10:30টার সময় কল করে কথা বলা হয়েছে। স্যার একটা মেডিসিন সাজেস্ট করেছে। আর আজকে সকাল থেকে আবারও সেমভাবে মানে তলপেটটা প্রচুর ব্যথা করছে। তো ভাবলাম যে এতটা ব্যথা করছে যে সহ্য করতে পারছি না কখন। তো তাই হয়তো তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে আমি পুরো টেনশানে পড়ে গিয়েছি, যেহেতু ফার্স্ট টাইম, সেরমভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই। তো ভাবলাম স্যারের সঙ্গে একবার কথা বলে নিই, সেটাই মনে হয় বেস্ট হবে। তো যদিও বা স্যারের সাথে ফোনে কলে সবসময় কথা হচ্ছেই, তাও ভাবলাম যে একবার দেখা করি। তো সেরকমটাই দেখি। আমি চাই না যে এই দিনগুলো একটাও মিস করতে, মানে আমি চাই সব কিছুকে বেশ যত্ন করে গুছিয়ে রাখতে, যেহেতু শেষের দিকে জানি না কখন কোন সময় কি হয়। যার জন্য সবেমাত্র স্নান ধান করে এলাম। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, 11টা মতো বেজে গেল। তো খাওয়া দাওয়াটা করি, 11টা না 10:30 বাজে। একটু খেয়ে মেডিসিন যেটা স্যার লিখে দিয়েছিলেন সেটা নিয়ে এসে দিল তোমাদের দাদাভাই, ওটা খাই, দেখি ব্যথাটা যদি একটু রিলিফ হয়। তারপর তো যাচ্ছি স্যারের সাথে দেখা করতে। তার আগে অনেকটা টেনশন মাথার মধ্যে। চল, এখন সকালবেলার খাবারটা খেয়ে নিচ্ছি, মুসুর ডাল সেদ্ধ আর গরম গরম ভাত দিয়ে। আজকে এইটাই ব্রেকফাস্ট করছি। আমি এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট রাখি, তার মধ্যে মাথার মধ্যে যেহেতু অনেকটা টেনশন, তাই খাবারটা মনে হচ্ছিল খেতেই পারছিলাম না। খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে। কাকিমা ভাত, রুটি, এদিকে করলা ভাজা, লাল শাক, এগুলো সব করে দিয়ে গেল। আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে সকালবেলা ভাতটা খেলাম। আমি কাকিমাকে বললাম যে মাছটা আমি করছি, আসলে তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা বাম মাছ এনে রেখেছিল। তো এই যে দেখো বাম মাছটা, এটাকে তরকারিটা আমিই করব। মাছটাকে ভাজা হয়েছে, আলুটা ভাজা হয়েছে। এখন সব কিছু কাকিমা কেটে কেটে দিয়ে গিয়েছে, রান্নাটা করি মনের মতো করে, এই আর কি। একেবারে রেডি হয়ে নিয়েছি, ভাবলাম যে রান্না হয়ে গেলে পরে বেরিয়ে যাব, তোমাদের দাদাভাই আসবে হয়তো, ঠিক নেই। দেখি টোটো পেলে পরে টোটো করে চলে যাব, আর যদি ওকে বলবো ও যদি পারে তাহলে ও নিয়ে যাবে মায়ের ওখানে, তারপর মায়ের সঙ্গে যাব। তো চলো আগে রান্নাবান্নাটা শেষ করি। ওষুধটা তো খেলাম, তবে এখনও ব্যথাটা একদম প্রপার ঠিক হয়নি, ব্যথাটা করছি। তাই চাইছি না যে ব্যথাটা কমে গেলেও চুপচাপ থাকতে, ভাবছি একবার স্যারের সাথে কথাটা বলেই নি সামনাসামনি, যদি কোনো ইউএসজি বা কিছু দেয়। চলো রান্নাটা করি, তারপর দেখছি। তো এদিকে আমার মাছটা রেডি হয়ে গেছে, রান্না শেষ। চলো এখন একটু রেস্ট করি, টাইম হয়ে গেলে বেরিয়ে যাব। ভাবলাম যে যাব এখন ডক্টরের কাছে, কিন্তু স্যার SMS করলো যে 4:30টার দিকে যেতে বললো। তো এখন চেঞ্জ করলাম, রেস্ট করব একটু। 12:30 বাজে, খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই আসবে, খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট করবে, তারপর মায়ের ওখানে যাব। তো এই একটু রেস্ট করি, আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র, ব্যথাটা এখনও কমছে না, ব্যথাটা হচ্ছেই। তো যাই ডাক্তারের কাছে। চলে এসেছিলাম মায়ের এখানে, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেল, একটু রেস্ট করছিলাম। এখন বেরোচ্ছি, চলো দেখি যাই। 4:15 বাজে এখন, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাবো, কি বলছে না বলছে। নাহলে ভিড় থাকে তো।
এখন 6টা বাজে, ডাক্তার দেখিয়ে এলাম। মা চেঞ্জ করে সন্ধ্যা পুজো সব দিয়ে নিল। আর চলো দেখি আসি ঠাকুর ঘরটা আর কি বললো, তারপর বলছি ডাক্তার। তো ডাক্তার চেক আপ করালাম, দেখালাম। স্যার বলল যে সব ঠিকঠাক আছে, ভয়ের কোনো কারণ নেই। এইরকমটা এখন হতেই পারে, যেহেতু এখন শেষের দিকে, তো সেই জন্য খুব সাবধানে থাকতে, সব সময় রেস্ট করতে। এই প্রথম স্যার আমাকে বলল যে শুয়ে থাকবে, বসে থাকবে। এতদিন প্রেগনেন্সিতে আমাকে একবারও বলেনি যে সবসময় ঘুমোবে, রেস্ট করবে, শুয়ে থাকবে। মানে সবাই বলে যে এখন তো ডাক্তাররা শুধু বলে যে সবসময় রেস্ট করতে, কিন্তু এটা আমার ক্ষেত্রে একদমই হয়নি। স্যার এইবার এতদিন বাদ আমাকে শেষের দিকে যেহেতু হয়ে গিয়েছে, সমস্যা হচ্ছে, যার জন্য বলল যে এখন শুধু শুয়ে বসে থাকবে, রেস্ট করবে। আর কখন কি হয় সেটা তো একদমই বলা যায় না, যেহেতু শেষের দিক, খুব সাবধান। আর ক্যালপল দিল আর একটা ব্যথার ওষুধ দিল। আর যেগুলো হচ্ছে সমস্যা, মা গিয়ে কথা বললো আজকে, তো বললো সব ঠিকঠাক নর্মাল আছে, ভয়ের কোনো কারণ নেই। সব কিছু শুনে এখন ঠিকঠাক লাগছে, মানে ভয়টা কেটে গেল মনের থেকে। এতক্ষণ পর মুখে হাসি ফুটেছে আমার, সত্যি কথা বলতে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাইরে, যার জন্য আজকে আমাকে নিয়ে যেতে পারলো না। না তো ওই সব সময় সব দিন নিয়ে যায় সব জায়গাতে, মানে ডক্টর, ছবি, সব কিছুতে। আজকে নেহাত ওকে বাইরে যেতেই হতো, তাই আর পারলো না নিয়ে যেতে। তো সে আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে সম্পূর্ণটা শুনলো যে স্যার কি কি বললো না বললো। বুঝতেই পারছো একজন প্যারেন্টস হতে চলেছে সে, আর তার কতটা টেনশন মাথার মধ্যে। সত্যি আজকে আমাদের মুখের হাসি চলে গিয়েছিল, আর খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গিয়েছিল টেনশনে। আমার মাথা আজকে সমানে ঘুরছিল, জানি না কেন। তো এখন অনেকটা ঠিক লাগছে, বেটার লাগছে। তো শুনে আর কি মনটা ঠিকঠাক লাগছে, শান্তি। চলো এখানে ভাই হচ্ছে পড়তে যাবে এখন, তাইও একটু পড়াগুলো দেখে নিচ্ছে, আর তারপর চলে যাবে পড়তে। একটু বাদে তোমাদের দাদাভাই আসবে, আর আমরাও চলে যাব বাড়ি। তো চলো তার আগে সন্ধ্যাবেলা, যেহেতু দুপুরবেলাও ঠিকঠাক মতো খেতে পারিনি, জানো তো, এতটা টেনশন হচ্ছিল মাথার মধ্যে। আর হ্যাঁ, স্যার বললো যে বেবি একদম ঠিক আছে, পুরো ঠিকঠাক আছে, তো সেই জন্য আরও ভয়টা নেই। চলো এখন একটু টিফিন করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর একটা মেডিসিন নিতে বললো, তাই বিশেষ করে। চলো দেখি, দুপুরে খাইনি ঠিক করে, তাই এখন কি খাওয়া যায়। কেমন কাটলো দিনটা তোমার আজকে, বলো? ওদের উপর দিয়ে কি যাচ্ছে বলো তো বৌদি? ভালোই। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না। মামু যা করেছে একদম ঠিক করেছে। ও আজকে ফার্স্ট টাইম আমি তোমাকে ছেড়ে ডাক্তারের কাছে গেলাম। আগে এটা দেখো। নমস্কার। মানে ডিফারেন্ট টাইপ ফিলিংস। সত্যি, মানে তুমি সব কিছু শুনতে পারলা না, আমার মুখ থেকে শুনতে হচ্ছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে, সেই আর কি। আজকের মতো এই পর্যন্তই রাখছি ব্লগটা, এগিয়ে নিয়ে যাচ্ছি না। ডাক্তার তো বললো সব ঠিকঠাক, এখন অনেকটা কমফোর্টেবল লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই মতামত জানিও তোমাদের। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। ওকে, বাই।